আমি আল্লাহ বলেছিলাম তাকে হালাল উপার্জন করার জন্য। আমার বান্দা বান্দী হালাল উপার্জন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা দুনিয়ার মধ্যে দেখে নাই। না দেখার পর আমি যখন ওই বান্দাকে বলেছিলাম তুমি হারাম ভক্ষণ করিও না, আমার বান্দা আমার বান্দি ওই দুনিয়ার মধ্যে উপবাস থেকেছে। উপবাস থাকার পর কোনো কিছু খায় নাই, হারাম খায় নাই, অন্যের মাল চুরি করে নাই, অন্যের মাল আত্মসাৎ করে নাই, অন্যের মাল ডাকাতি করে নাই। না খাওয়ার পর এইভাবে না চলার পর কষ্ট করেছে, উপবাস থেকেছে, তারপরেও হারাম ভক্ষণ করে নাই, তার পেটের মধ্যে হারাম দেয় নাই, তার চোখ দ্বারা গুনাহ করে নাই, তার দুই হাত দ্বারা অন্যের মাল সম্পদ নষ্ট করে নাই, তার পা দ্বারা গুনার কাজের মধ্যে এগিয়ে যায় নাই, তার বিবেক দ্বারা অন্যকে তার বিবেক দ্বারা বুদ্ধি দেয় নাই গুনার কাজ করার জন্য। ওই বান্দা দুনিয়ার মধ্যে চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেছে। ওই বান্দা দুনিয়ার মধ্যে চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে চলার কথা বলেছিলাম ওই পথে চলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে কি করেছে, আহ্বান করেছে। ওই বান্দা আর বান্দি আজকে জান্নাতের মধ্যে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছি, জান্নাতের মধ্যে দিয়েছি। জান্নাতের মধ্যে দেওয়ার পর ওই বান্দা আর বান্দি মনে করেছিল জান্নাতের মধ্যে দেওয়াই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। না রে ফেরেশতা, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দাদের জন্য ওই জান্নাতের মধ্যে এর চাইতে বড় বড় নিয়ামত রেখেছি, এর চাইতে বড় নিয়ামত আমি রেখেছি। ওই সমস্ত ফেরেশতারা বলবে কি, ওই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ওগো আমার প্রভু, আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এই সমস্ত নিয়ামত সব কিছু আমি দেখেছি, আমরা দেখেছি। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় বারাকাত আপনি কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আজকের আমার এবং আমার বান্দার মধ্যে যত ধরনের পর্দা আছে, যত ধরনের আবরণ আছে, সমস্ত কিছু তুলে দাও, সব কিছু তুলে দাও, সব পর্দা তুলে দেওয়া হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দির সামনে থাকবে, সমস্ত বান্দা আর বান্দি নয়ন ভরে আল্লাহর কাছে আল্লাহর দিকে চাইতে থাকবে, আল্লাহর দিকে হা করে তাকিয়ে থাকবে।